আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রসায়নের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্বন্ধে জানবো। আজকে আমরা জানবো অম্লের ক্ষারত্ব সম্বন্ধে। সাথে সাথে আমরা কিছু ব্যতিক্রমধর্মী অম্লেরও ক্ষারত্ব জেনে নিব। আজকে তোমরা শিখবে যে অম্লের ক্ষারত্ব দুই ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে দেখে দেখে নির্ণয় করা যায়, যেটা তোমরা ইজিলি দেখে সাথে সাথে বলে দিতে পারবা যে এই অম্লের ক্ষারত্ব কত। আবার বিক্রিয়ার সাহায্যে নির্ণয় করা যায়। আমরা যখন অম্লের ক্ষারত্ব নির্ণয় করে থাকি তখন আমরা এমন একটি ক্ষার ব্যবহার করব যে ক্ষারটারই অম্লত্ব হচ্ছে 1, অর্থাৎ ওই ক্ষারের মধ্যে একটি হাইড্রোক্সিল মূলক থাকবে। যেমন উদাহরণের সাহায্যে এই বিষয়টা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। সরাসরি বোর্ডে চলে যাই। দেখো, সময় বাঁচানোর জন্য আমি কিছু উদাহরণ আগে থেকে লিখে রাখছি। যেমন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারত্ব নির্ণয় করব। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারত্ব নির্ণয় করার জন্য আমি এমন একটি ক্ষার ব্যবহার করব যে ক্ষারটার অম্লত্ব হচ্ছে 1, অর্থাৎ ওই ক্ষারটি একটি হাইড্রোক্সিল মূলক দান করতে পারে, অর্থাৎ এক অ্যাসিডীয় ক্ষার। বিশেষ করে আমরা বেশিরভাগ সময়ই যখন কোনো অম্লের ক্ষারত্ব নির্ণয় করে থাকি তখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারি। তুমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কে ব্যবহার না করে পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারবে, লিথিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারবে, সিজিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারবে। এরকম যে ক্ষারগুলো এক অ্যাসিডীয় ক্ষার, এরকম ক্ষার তুমি ব্যবহার করতে পারবে। আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছি। দেখো, যে অ্যাসিডটির আমি ক্ষারত্ব নির্ণয় করব সেই অ্যাসিডটিকে সবসময় 1 মোল নিতে হবে। আমি নিচ্ছি 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিক্রিয়া করলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। বিক্রিয়া করে উৎপন্ন হলো সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখন আমি সমতা করব, বিক্রিয়াটি মোটামুটি সমতা হয়ে আছে আগে থেকে। এখন তুমি দেখো যে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করছে। 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করছে। আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করছে। সুতরাং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারত্ব হচ্ছে 1। আরেকটা বিষয় জানতে হবে, একটা অ্যাসিডের ক্ষারত্ব যত, ওই অ্যাসিডের তুল্য সংখ্যাও তত, এবং ওই অ্যাসিডকে আমরা তত ক্ষারীয় অ্যাসিড বলে থাকি। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারত্ব 1, তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যাও 1, এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে 1 ক্ষারীয় অ্যাসিড। এবং এটা আমরা জানলাম বিক্রিয়ার সাহায্যে। এবার আমরা জানবো দেখে দেখে ক্রিয়া করব। দেখো, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে প্রোটন কয়টা আছে? একটি। সাধারণত একটা অ্যাসিডের মধ্যে যতটি দানযোগ্য প্রোটন থাকে, দানযোগ্য হতে হবে, নাহলে কিন্তু হবে না, দানযোগ্য প্রোটন থাকে, ওই অ্যাসিডের ক্ষারত্ব তত হয়। বেশিরভাগ সময় 98% সময়টা মিলে যায়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে একটি প্রোটন আছে, তাহলে আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখলাম সে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করে, তার ক্ষারত্ব 1, আবার তার মধ্যে প্রোটনও আছে একটা হাইড্রোজেন আছে, সুতরাং এর ক্ষারত্ব 1 হবে। পরবর্তী উদাহরণে চলে যাব, সালফিউরিক অ্যাসিড। আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে একই নিয়মে সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করছি, বিক্রিয়া করে সোডিয়াম সালফেট প্লাস পানি উৎপন্ন করছে। আমরা এটা সমতা করতে যাচ্ছি। এখানে 2 মোল পানি হবে। সমতা এখানে যেহেতু সোডিয়াম 2 আছে আমরা 2 দিলাম, তাহলে আমরা দেখলাম যে এটা 1 মোল নিতে হয় সব সময়। 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে, প্রশমিত করছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে। সুতরাং এই সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2। অথবা আরেকটা দিক কি আছে দেখে দেখে বলতে পারবো কিভাবে, এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে দানযোগ্য প্রোটন আছে 2টা। কিভাবে বুঝবো দানযোগ্য প্রোটন 2টা? দেখো, আগে সালফেটের সঙ্গে 2টা হাইড্রোজেন ছিল, এখানে কিন্তু এই সালফেটের সঙ্গে কোনো হাইড্রোজেনই নাই, তার মানে সে 2টা হাইড্রোজেন দান করে দিয়েছে। বিক্রিয়ার সময় আমরা বুঝতে পারি যে সাধারণত এই সালফিউরিক অ্যাসিডকে যখন আমরা পানিতে দেই বা এমনি স্বাভাবিকভাবে বিয়োজিত করি তখন সে 2 মোল প্রোটন দান করে, H+ SO4 2- উৎপন্ন করে। সুতরাং সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, সালফিউরিক অ্যাসিডের ক্ষারত্ব 2, ঠিক আছে, এবং সালফিউরিক অ্যাসিডকে আমরা দ্বিক্ষারীয় অ্যাসিড বলবো। এরপর আমরা চলে যাব হচ্ছে ফসফরিক অ্যাসিড, H3PO4। এই ফসফরিক অ্যাসিডের মধ্যেও দেখো 3টি প্রোটন আছে, হাইড্রোজেন আছে 3টি। এবার আমরা সেই হিসাবে প্রাথমিকভাবে বলতে পারি যে এই ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 3 হবে। এবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে তাকে বিক্রিয়া করব। সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করছি, সমতা করছি। এখানে দেখা যাচ্ছে যে 1 মোল ফসফরিক অ্যাসিড বিক্রিয়া করছে 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সুতরাং ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যাও 3, এবং ফসফরিক অ্যাসিডকে আমরা বলতে পারি ত্রিক্ষারীয় অ্যাসিড, এবং তার তুল্য সংখ্যা হচ্ছে 3। ফাইন। এবার আমরা আসবো কিছু ব্যতিক্রমধর্মী অ্যাসিড সম্বন্ধে জানবো। আসলে কি একটা অ্যাসিডের মধ্যে যতগুলো প্রোটন থাকবে সে সবগুলো দান করতে পারবে, এবং সেই অ্যাসিডটাকে আমরা তত ক্ষারীয় অ্যাসিড বলবো সব সময়? না, এখানে কিছু ব্যতিক্রম আছে এবং সেগুলো আমরা বিস্তারিত জানবো। দেখো, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড।
এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড এবং এটার নাম হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। ঠিক আছে, তো এই যে অ্যাসিড গুলো আমরা দেখতে পাচ্ছি, পার আয়োডিক অ্যাসিড, এর নাম হচ্ছে বোরিক অ্যাসিড, এর নাম হচ্ছে বোরিক অ্যাসিড, আর এটার নাম হচ্ছে আর্সেনিয়াম অ্যাসিড। তাহলে এই অ্যাসিড গুলো যে আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাসিড গুলো যেমন এখানে 3টা প্রোটন আছে, সে কি 3টা দান করবে? এখানে 2টা আছে, 3টা আছে, এখানে এও কি 3টা দান করবে? এখানে 3টা আছে, এও কি 3টা দান করবে? আমরা একটু বিস্তারিত একটা গাঠনিক সংকেতের মাধ্যমে জেনে নেব যে আসলে তারা দান করবে কয়টি। আমরা যদি একটু দেখি যে এখানে ফসফরিক অ্যাসিড, এই অ্যাসিডটি কয়টি প্রোটন দান করবে? এই অ্যাসিডটি আমরা উপরে দেখছি 3টি প্রোটন দান করে। কারণটা কি, কারণ 3টি দান করে? একটা শর্টকাট নিয়ম বলি, দেখে দেখে কিভাবে মানে এটা বলা যাবে, সেটা হচ্ছে যে এই অক্সিজেন থেকে তুমি যদি 1 বিয়োগ করে দাও, এটা সবার ক্ষেত্রে এই নিয়মটা খাটবে না, এই শুধু ফসফরাসের অ্যাসিডগুলোর ক্ষেত্রেই খাটবে। এই অক্সিজেন থেকে তুমি যদি 1 বিয়োগ করে দাও তাহলে 3 হয়, তাহলে এটা তুমি বলতে পারো যেহেতু অক্সিজেন থেকে 1 বিয়োগ করে দিলে 3 হয় এবং এই অ্যাসিডটি 3টি প্রোটন দান করতে পারবে। আমরা যদি একটু স্ট্রাকচার দেখি, সাধারণত ফসফরাসের যোজনী হয় 5, তাহলে পি ডাবল বন্ড ও, এদিকে হচ্ছে ও বন্ড এইচ, ও বন্ড এইচ আর ও বন্ড এইচ। যতটা হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে ফসফরাস ততটি প্রোটন দান করতে পারবে। কারণটা হচ্ছে এই অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেনের 2.1, এটা একটি পোলার অংশ, অনেক বিশদ তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য হয়ে গেছে। সুতরাং এই অ্যাসিডটি 3টি প্রোটনই দান করে দিতে পারবে। তাহলে তুমি বিক্রিয়ার সময় দেখবা যে এই অ্যাসিডটি 3টি প্রোটন দান করতে পারে। অথবা তুমি স্ট্রাকচার দিয়ে কিভাবে বুঝবা যে যতটি হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত আছে সে ততটি দান করতে পারবে। এবার তুমি এটা দেখো, ফসফরাস অ্যাসিডটা দেখো, পি ডাবল বন্ড ও, ও বন্ড এইচ, ও বন্ড এইচ, অক্সিজেন তো শেষ, আরো তো একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা সরাসরি ফসফরাসের সাথে থাকবে। আমরা জানি ফসফরাসের তড়িৎ-ঋণাত্মকতা 2.1, হাইড্রোজেনের 2.1, যে হাইড্রোজেনটি সরাসরি ফসফরাসের সঙ্গে যুক্ত আছে সেই হাইড্রোজেনটি দান করতে পারবে না। তাহলে এখানে 3টি হাইড্রোজেন থাকলেও, এখানে 3টি হাইড্রোজেন থাকলেও সে দান করবে 2টি, তার তুল্য সংখ্যা 2, এটা ভুল করা যাবে না, এটা অনেক ভুল হয়। সুতরাং এর তুল্য সংখ্যা হবে 2, এই 2টি সে দান করতে পারবে। আমরা যদি দেখি H3PO2, এটা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। এই হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে পি ডাবল বন্ড ও, ও বন্ড এইচ, অক্সিজেন তোমার শেষ, আর অক্সিজেন নাই, এখন আছে আরো 2টা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনগুলো সরাসরি ফসফরাসের সাথে থাকবে। আমরা দেখতে পাচ্ছি এই অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি শর্ট ডিএমে দেখি, এখানে 2টা অক্সিজেন আছে, 2 থেকে 1 বিয়োগ করে দাও তাহলে 1, সে একটি দান করে। আবার আমরা স্ট্রাকচার দেখলাম, গঠনটা দেখলাম যে একটি হাইড্রোজেন সরাসরি অক্সিজেনের সাথে থাকে, সুতরাং এক্ষেত্রেও সে দান করবে একটি দান করবে। এখানে যদি তুমি 3 থেকে 2 বিয়োগ করে দাও, 1 বিয়োগ করে দাও তাহলে হবে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাসিডটা দান করে 2টি, এটা দান করে 1টি, এটা দান করে 3টি। আমি যদি আরেকবার বলি, ফসফরিক অ্যাসিড, এই অ্যাসিডটি মধ্যে 3টি হাইড্রোজেন আছে, সে 3টি দান করবে, কারণ 3টি হাইড্রোজেন সরাসরি অক্সিজেনের সঙ্গে যুক্ত। ফসফরাস অ্যাসিড এর মধ্যে 3টি আছে, সে দান করে 2টি, 2টি হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত আছে। হাইপোফসফরাস অ্যাসিডটা দান করবে হচ্ছে 1টি, কারণ 1টি হাইড্রোজেন সরাসরি অক্সিজেনের সাথে যুক্ত আছে, বাকিগুলো অক্সিজেনের সঙ্গে যুক্ত নাই, সুতরাং তারা দান করতে পারবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাসিডগুলোর মধ্যে হাইড্রোজেন সংখ্যা 3টি থাকলেও তার তুল্য সংখ্যা 3 না, বা তাকে আমি ত্রিক্ষারীয় অ্যাসিড বলতে পারবো না, এটা হচ্ছে একক্ষারীয় অ্যাসিড, দ্বিক্ষারীয় অ্যাসিড, এটা হচ্ছে ত্রিক্ষারীয় অ্যাসিড। একই ভাবে আমরা যদি এই অ্যাসিডটার মতো আরেকটা অ্যাসিড আছে আর্সেনিয়াম অ্যাসিড, যেমন হচ্ছে H3SO3, সেম এই অ্যাসিডটাও আছে 3টি প্রোটন 3টি হাইড্রোজেন, দান করবে হচ্ছে 2টি, এটা একই গঠন, এখানে হচ্ছে 2টি হাইড্রোজেন সরাসরি অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে, আরেকটা থাকে আর্সেনিকের সাথে, এও দান করবে 2টি। একই ভাবে কি বলে বোরিক অ্যাসিড, এই বোরিক অ্যাসিড দান করে সাধারণত 1টি। একই ভাবে পার আয়োডিক অ্যাসিড I5IO6, এ দান করবে হচ্ছে 2টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ সময় 98% সময়ই একটা অ্যাসিডের মধ্যে যতটি প্রোটন থাকে সে সবগুলো দান করতে পারে, কিন্তু কিছু কিছু অ্যাসিডের মধ্যে যতগুলো প্রোটন থাকে সে সবগুলো দান করতে পারে না। আমি এই বিষয়টা আরেকটু যদি লিখে দেই, সেটা হচ্ছে এখানে ফসফরিক অ্যাসিড সে দান করবে 3টি, ফসফরাস অ্যাসিড এটি দান করবে হচ্ছে 2টি, হাইপোফসফরাস অ্যাসিড
এ দান করবে হচ্ছে একটি। এর সাথে আমরা যদি মিলিয়ে দেই বোরিক অ্যাসিড H3BO3 সেও দান করবে হচ্ছে একটি। তারপরে এর সাথে আমরা যদি মিলিয়ে দিই আর্সেনিয়াম অ্যাসিডটাকে, এ দান করবে হচ্ছে দুইটি। আরেকটা অ্যাসিড আছে, কি বললাম সেটা হচ্ছে পার আয়োডিক অ্যাসিড H5IO6, এটা দান করবে হচ্ছে দুইটি। তাহলে এখানে তিনটি পণ্য আছে, এটাকে আমরা ত্রিক্ষারীয় অ্যাসিড বলবো। আছে তিনটি, দান করবে দুইটি, এটাকে আমরা দ্বিক্ষারীয় অ্যাসিড বলবো। আছে তিনটি, দান করবে একটি, এটাকে আমরা একক্ষারীয় অ্যাসিড বলবো। এটা হচ্ছে একক্ষারীয় অ্যাসিড, এটা দ্বিক্ষারীয় অ্যাসিড, এটা হচ্ছে ত্রিক্ষারীয় অ্যাসিড।